স্বর্ণ পান নাই, সেই জন্য কাজে নিয়াইতে গরমিল হয়ে যাওয়ার কারণে আজকে আপনার পিছে একজন ফেরেশতাও নাই। অতএব আজকে যদি এক পাও সামনে আগান, একটা বাড়ি দুম এই জায়গায় আপনার কবর হয়ে যাবে। তাহলে বোঝা গেল যে যত বড় বুজুর্গ হন আর যত বড় ভালো কাজ করেন, এই কাজটার পিছনে যদি নিয়ত ঠিক থাকে তাহলে সাহায্য করবেন কে? এর পুরস্কার পাওয়া যাবে কার কাছ থেকে? আর নিয়তে যদি ভেজাল থাকে তাহলে ওটার কোনো সওয়াব পাওয়া যাবে না। এই জন্য আমরা এক নম্বর পরামর্শ আজকে আমরা নেব যে আমরা জীবনে যা কিছু করব সব কার জন্য? জোরে বলেন। মসজিদে নিয়মিত নামাজ পড়েন সভাপতি হওয়ার জন্য, কিন্তু আপনি যদি এমনি নিয়মিত নামাজ পড়তেন হয়তো জনগণই আপনারা কইতো যে আপনি নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ পড়েন, চাচা মেয়ে আপনার বয়স হয়েছে, মুরব্বী মানুষ, আপনি সভাপতি হন, হইতে পারতো না? কথা কন না কেন? আপনারা যদি সবাই মিলে সভাপতি বানাইতো সেইটা ভালো হইতো না? আর আপনি সভাপতি হওয়ার জন্য দান করতেছেন, সভাপতি হওয়ার জন্য নামাজ পড়তেছেন, এই নামাজ দিয়ে আপনি কিছুই পাইবেন না। হয়তো সভাপতি হইবেন কিন্তু এতে কোনো লাভ হবে না। এই জন্য আমরা জীবনে যা কিছু করব কার জন্য করব? তাহলে আমাদের এক নম্বর কাজ হচ্ছে লিল্লাহিয়াত। কি বলেন? লিল্লাহিয়াত। জীবনে যা কিছু করব কার জন্য? বলেন কার জন্য? নামাজে দাঁড়াই কিন্তু আপনি এই কথাটা বলেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমার সমস্ত প্রশংসা হবে একমাত্র কার জন্য? এটাই আমাদের প্রথম শিক্ষা। জীবনের যা কিছু করবেন সব হবে একমাত্র আল্লাহর জন্য। ২ নম্বর হচ্ছে সোহবাত। এই পৃথিবীতে বহুত ভালো ভালো নেককার মানুষ সোহবাতের কারণে পথভ্রষ্ট হয়ে গেছে। বহুত ইখলাসওয়ালা, বহুত মুখলেস মানুষও পথভ্রষ্ট হয়ে গেছে সোহবাতের কারণে। ওই হুজুরে শয়তানের লাগে একটা ওয়াজ শুনিয়া শয়তানের সোহবাতে হুজুরগিরি শেষ। কথা কয় না? একটু আগে যে হুজুরের গল্প কইলাম, এই হুজুরে শয়তানের ওয়াজ চলছে। এখন কি হুজুরের আর সেই জহুর আছে? নাই। তাহলে এই পৃথিবীতে আপনি ওয়াজ শুনবেন, মাহফিল শুনবেন, বিভিন্ন জায়গায় যাইবেন, গল্প করবেন, আপনার খেয়াল রাখতে হবে যে আমি কার কাছ থেকে কি গ্রহণ করলাম, আমি ওয়াজটা শুনলাম কার কাছ থেকে শুনলাম এবং কি শুনলাম, এটা বুঝলে সেই অনুযায়ী আপনাকে আমল করতে হবে। বর্তমান জমানায় এটা আমাদের জন্য খুব জরুরি। বর্তমানে যদি আপনি গয়রাও ডালাউভাবে ওয়াজ শোনা শুরু করেন, এই জায়গায় আপনারা মিলাদ করে যাবো, দোয়া করে যাবেন, আপনি কান্দে কেটে যাবেন, ওই করে যাই করবেন মিলাদ জায়েজ নাই। কে এই মসজিদে জেলাফি দিলেন, মিলাদ পালেন, বাপের জন্য চোখ দিয়ে পানি বইল, আপনার মনটা একটু শান্তি লাগলো, ফিরে আর এক মসজিদে যাই উঠবেন, কবে মিলাদ জায়েজ নাই। তাহলে একটা বিপদের জমানা আমাকে আছে। কথা কয় না? আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এটা মিলাদ উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে যে কোনো ক্ষেত্রে। এখানে আমরা বিভিন্ন ইখতিলাফি বিষয় এখন আমাদের সমাজে আছে। আচ্ছা বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন শরীফ আমাদেরকে দান করছে, এটা আপনার কাছে দিয়েছে না নবীর কাছে দিয়েছে? জোরে বলেন কার কাছে দিয়েছে? নবীর কাছে। এখন কেউ যদি এসে বলে যে নবী নিয়ে আমাদের এত চিন্তা ভাবনা নাই, কোরআন আর হাদিস নবী রাখে গেছে, ওইটাই আমাদের জন্য যথেষ্ট, তাহলে তার কাছে বোঝা গেল নবীর কোনো মূল্য নাই। যার কাছে নবীর মূল্য নাই, নবী নিয়ে যার কাছে জ্ঞান গর্ব নাই, তাহলে সেই নবীর উপরে কোরআন আসছে, সে কোরআনের কোনো গ্যারান্টি আছে? নাই তো। কাজে এই ধরনের বক্তব্য আমাদের সমাজে এখন আসতেছে। কাজে আমাদেরকে সতর্ক হইতে হবে যে কার ওয়াজ আমি শুনবো। ফানজুরু আম্মান তাকুযুনা দীনাকুম, লক্ষ্য করবা যে তুমি কার কাছ থেকে দ্বীন গ্রহণ করছো, কার ওয়াজ শুনছো। মোবাইলের জামানা, মোবাইলে সার্চ দিলেই হাজার হাজার ওয়াজ শোনা যায়। আলেমের অভাব নাই, পীরের অভাব নাই, বক্তার অভাব নাই, কিন্তু আপনাকে খেয়াল করতে হবে কোন আলেমের ওয়াজ শুনব। দুনিয়ায় ইমাম সাহেবের অভাব নাই, আলেম সাহেবের অভাব নাই, কিন্তু আপনাকে লক্ষ্য করতে হবে কোন ইমামের পিছনে আমি নামাজ পড়বো। এমন একজন ইমাম, খুব সুন্দর কণ্ঠ, বড় আলেম, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, সারা দুনিয়ায় সবাই তারে চেনে, কিন্তু তার মনের মধ্যে আকীদা হচ্ছে সাহাবায়ে কেরাম গুনাহগার। নাউজুবিল্লাহ নাই? সাহাবায়ে কেরাম তারা সত্যের মাপকাঠি না, তারা কি করছে না করছে ওটা আমাদের দেখার বিষয় না, কারণ সাহাবীরা কেউ গুনাহ করছে। এই ধরনের কোনো আকীদা যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, ওই আলেম যত বড়ই আলেম হোক না কেন, ওই আলেমের পিছনে যদি আপনি হাঁটেন, আপনার সব জীবন বরবাদ হয়ে যাবে। কারণ হচ্ছে একমাত্র সাহাবায়ে কেরাম হচ্ছে নবীর সাথী। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির উপরে যে কোরআন নাজিল করেছেন, সাহাবায়ে কেরাম নবীজির পাশে বসে বসে ওই কোরআন শুনে মুখস্থ করে বাস্তব জীবনে সেটা আমল করেছে।
সাহাবায়ে কেরাম হচ্ছেন আকাশের নক্ষত্রের মতো। নবীজি বলেন সাহাবী কান নুজুমিজ যাহিরা, আমার সাহাবীরা হচ্ছে আকাশের পূর্ণিমার চাঁদের পাশে যত তারকারাজি দেখো, ওই রকম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমার সাহাবীরা, যাদের সম্পর্কে আল্লাহ পাক বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহর প্রতি তারাও যেমন রাজি খুশি হয়ে গেছে, আল্লাহও তাদের উপর রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামের মর্যাদা আকাশ চুম্বি, তারা যত বড়ই গুনাহগার হোক না কেন আল্লাহ তাদের ডাইরেক্ট ক্ষমার ঘোষণা করে দিয়েছেন। নবীজির হাতে হাত দিয়া যে সাহাবীরা ঈমান গ্রহণ করেছেন সবাই জান্নাতি। সবাই কি জান্নাতি? যারা বলেন সবাই কি জান্নাতি? আমরা একটা কথা জানি যে আশারায়ে মুবাশশিরা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন, সেটা হচ্ছে ডাইরেক্ট 10 জন ঠিক আছে, কিন্তু ইনডাইরেক্ট ভাবে সাহাবায়ে কেরাম সবাই জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হচ্ছেন কোরআনের বাস্তব নমুনা। কোরআন নাজিল হয়েছে, বাস্তব জীবন তারা আমল করেছে। সুবহানাল্লাহ বলেন। তাদের সাথে পৃথিবীর কোনো মানুষের সাথে তুলনা হবে না। অতএব সাহাবায়ে কেরাম তারা হচ্ছেন জান্নাতি। তারা কি জান্নাতি? যারা বলেন জান্নাতি। বিআইয়িহিম ইক্তাদাইতুম, নবীজি বলেন যে কোনো একজন সাহাবীর যদি অনুসরণ করতে পারো ইহতাদাইতুম, তুমি হেদায়েত পেয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। অতএব আমাদেরকে সাহাবায়ে কেরাম এই সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে যে সাহাবায়ে কেরাম হচ্ছেন আমাদের মডেল। আমাদের মডেল কি? সাহাবায়ে কেরাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন আমাদের মডেল, তেমন সাহাবীরাও আমাদের কি মডেল। কেউ যদি সাহাবী সম্পর্কে কোনো রকম কোনো একজন সাহাবী সম্পর্কে বাজে মন্তব্য করে, সম্মান খর্ব করার কোনো কথা বলে, তাহলে ওই বক্তার ওয়াজ শোনা যাবে না। সোহবাত, আপনি কোন আলেমের সাথে বন্ধুত্ব করবেন, কোন আলেমের পিছনে নামাজ পড়বেন, কোন আলেমের সাথে আপনার সম্পর্ক থাকবে, সেটা অবশ্যই আপনাকে বিবেচনা করতে হবে। যদি বিনা বিবেচনায় এমন কোন পথভ্রষ্ট আলেমের সহবত পেয়ে যান, তাহলে আপনার সোনার জীবন মাটি করে দেবে, সব ধ্বংস হয়ে যাবে, আপনার জীবনের সব বরবাদ করে দিবে। এই জন্য আপনাকে খেয়াল করতে হবে আপনার কোন আলেমের অনুসরণ আপনি করবেন। সে আলেমকে আল্লাহ এবং তার রসুলের মুজাসসাম নমুনায় আছে কিনা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে আছে কিনা, সেটা আপনাকে খেয়াল করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। এই বিষয়টা অনেক কঠিন। যদি এটা আপনাকে করতে হয় তাহলে নিঃসন্দেহে আপনাকে আলেম হইতে হবে। আচ্ছা, আমাদের সকলের পক্ষে কি আলেম হওয়া সম্ভব? যেরকম সম্ভব, তাহলে এখন কি করতে হইবে? এই আলেম আপনি কেমনে খুঁজে বের করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যুগ যুগ ধরে এই সমস্ত আলেমের জন্য একটা স্পেশাল পাওয়ার দিয়েছেন, সেটা হচ্ছে কারামত। সেটা কি বলেন? জোরে বলেন। কারামত মানে কি? সম্মান। ওই সমস্ত আলেমদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা স্পেশাল সম্মান আছে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নাম বলেছি। তিনি যখন এসেছেন, জায়নামাজ বিছাইয়া আসা কোনো মানুষের পক্ষে সম্ভব? সাহায্য করছেন কে? তাহলে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কেরামতি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? শাহজালাল, শাহপরান, শাহ আলী বাগদাদি, খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি সহ এই দেশে যত আউলিয়ায়ে কেরাম এসেছেন বাহির রাষ্ট্র থেকে ইসলাম কায়েমের জন্য, তাদের পক্ষে আল্লাহ সাহায্য আসলে কি নাই? তাহলে সেই সমস্ত আউলিয়ায়ে কেরামের পদঙ্ক অনুসরণ করে যে সমস্ত পীর মাশায়েখ ওলি আল্লাহ আমাদের দেশে দ্বীনের খেদমত করে, আমরা যদি তাদের অনুসরণ করতে পারি তাহলে আমরা সঠিক পথ পাবো কি পাবো না? আমি আর বিস্তারিত যাব না, সংক্ষেপে বলতে চাই যে আমাদের বাংলাদেশে হাজার হাজার দরবার আছে, শত শত পীর মাশায়েখ আছে, কিন্তু আমাদের কাছে এবং পরিচিত শর্ষিনা দরবার আছে না? কথা কয় না? শর্ষিনা দরবার আছে না নাই? সেই দরবারে আপনারা গেছেন না? কারা কারা গেছেন একটু হাত জাগান তো। আলহামদুলিল্লাহ, অনেক মানুষ। আমাদের পাশেই শর্ষিনা দরবার। এই শর্ষিনা দরবারের পীর হক না বেহক? জোরে বলেন, আরো জোরে বলেন। কোনো সন্দেহ আছে? প্রমাণ কি? এই শর্ষিনা দরবারে যতজন আলেমের যাতায়াত আছে, এমন কোন দরবার বাংলাদেশে আমার জানা মতে নাই যে এত আলেম অন্য কোন দরবারে এরকম যায়। একজন সাধারণ মানুষ এক জায়গায় যাইতে পারে, কিন্তু একজন আলেম কিন্তু না বুঝতে যায় না। কি বলেন, যায়? যারাও অন্য লাইনের কিছু আলেম আছে শর্ষিনার বাহিরে, তারাও যাই দেখবেন খুঁজ দিয়া, হয়তো সে নাইলে তার বাবা নাইলে তার দাদা শর্ষিনার মুরিদ ছিল, শর্ষিনায় পড়া। এই দেশে যত আলেম ওলামা
এর সব আলেম তৈরি করার কারিগর সারসিনা দরবার। আমাদের জালকাঠি যার নামে সিন্নি পড়ে কায়েশা হুজুর, কোথায় পড়ছে? জোরে বলেন, পড়ছে কোথায়? সারসিনা। পীর অলি বুজুর্গ যা বলেন আপনি হয়েছে কোথা থেকে? সারসিনা থেকে। সারসিনার থেকে যদি কায়েদের মতো মানুষ তৈরি করতে পারে, সৈতার পিসাবের মতো মানুষ তৈরি করতে পারে, মুকাম্মের পিসাবের মতো মানুষ তৈরি করতে পারে, তাহলে আপনি আমি কি এই সারসিনা যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কারা কারা সারসিনা যেতে চাই? না রে তাকবীর! আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। সামনে 29-30 নভেম্বর এবং 1 ডিসেম্বর সারসিনা দরবার শরীফের অগ্রহায়ণের মাহফিল। আপনাদের সকলের দাওয়াত, আপনারা সারসিনাতে যাবেন। কিসের জন্য যাবেন? সোহবাত আনার জন্য। অলি আল্লাহদের কাছে মানুষ যায়, আমরা যাই পানি পড়া আনতে, অসুখ বিসুখ হয়েছে এইটা দোয়া আনতে, জায়গা ঠেলি লই গেছে দোয়া আনতে, মামলায় যেতে, পরীক্ষায় পাশ করতে, বিপদ থেকে উদ্ধার হইতে, বিভিন্ন সমস্যা লই অলি আল্লাহদের কাছে যায়। এটা যাইবেন, অসুবিধা নাই, কিন্তু আসল এইগুলা না, এগুলা সব হইল নকল। আসল হচ্ছে সোহবাত। আসল কি? জোরে বলেন, সোহবাত। অলি আল্লাহদের কাছে মানুষ যায় সোহবাত আনতে। সোহবাত কি জিনিস? সোহবাত হচ্ছে এমন শক্তি, এমন পাওয়ার, এমন বুঝ, এমন জ্ঞান, যেটার মাধ্যমে মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে। বলেন সুবহানাল্লাহ। সোহবাতের কারণে পাপিষ্ঠ মানুষকে আল্লাহ আল্লাহর ওলি বানাইয়া নেয়। সূরা কাহাফের মধ্যে একটা ঘটনা আসছে, কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে সূরাতুল কাহাফ। ওই সূরা কাহাফের ঘটনা আপনারা অনেকেই জানেন। আসহাবে কাহাফ, 7 জন যুবক আল্লাহর ওলি এক দেশ থেকে পালাইয়ে গেছে, দেশে আর তাদেরকে থাকতে দেবে না, হত্যা করা হবে। ওই 7 যুবক যখন পালাইয়ে গেছে, ওই 7 জন যুবকের সাথে আরেকজন সাথী হয়েছিল, একটা কুকুর। এই কুকুরটা যখন 7 জন যুবকের সাথে সাথী হইয়া গেছে, এই কুকুরটা কোথায় যাবে কইতে পারেন? জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই 7 জন আল্লাহর ওলির সাথে এই কুকুরটা ওই পাহাড়ের গর্তের মধ্যে ঘুমান্ত অবস্থায় আছে। ওলিদের সাথে সোহবাত নেওয়ার কারণে, বন্ধুত্ব হওয়ার কারণে, সম্পর্ক হওয়ার কারণে একটা কুকুর যদি জান্নাতে যাইতে পারে, তাহলে আপনি আমি যদি আল্লাহর ওলিদের সাথে বন্ধুত্ব করি, তাহলে আমাদের জান্নাতে যাওয়া সহজ হবে না কঠিন হবে? জোরে বলেন, সহজ না কঠিন? বাবাজিরা আমার, হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ নবী মসজিদে নববীতে যখন খুতবা দিতেন, প্রথম মসজিদ তৈরি করেছেন, টাইলস বিল্ডিং করতে পারে নাই। খেজুর গাছের একখানা খুঁটি মেম্বারের পাশে দাঁড় করাইয়া ওই খুঁটির সাথে হেলান দিয়ে আমার নবীজি জুমায় বয়ান করতেন। এক পর্যায়ে যখন মুসলমানদের উন্নতি হলো টাকা পয়সার, তখন সাহাবায়ে কেরাম মসজিদটাকে সুন্দরভাবে মেরামত করে একটা পিলার তৈরি করে দিলেন। খেজুর গাছের খুঁটিটা ফালাইয়া নবীজি নতুন মেম্বারে দাঁড়াইয়া যখন জুমার বয়ান শুরু করলেন, নবীজির ওয়াজের মধ্যে শুনতেছে কে যেন একটা শিশু চিল্লায় আর কান্দে। নবীজি পিছনের দিকে তাকাইয়া দেখলেন বালুর উপরে ওই শুকনা খেজুর গাছের খুঁটিটা গড়াগড়ি খায় আর চিল্লায় আর কান্দে। নবীজি বলে খেজুর গাছ, তার নাম ছিল উস্তুনে হান্নানা। ও উস্তুনে হান্নানা, কাঁদো কেন, চিল্লাও কেন, গইরাও কেন, এত বিলাপ করো কেন, কিসে এত কষ্ট তোমার বলো? খেজুর গাছের খুঁটির মধ্য থেকে মানুষের মতো জবান আসতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আপনি আমার সাথে হেলান দিয়ে খুতবা দিতেন, আপনার শরীর মোবারক আমার গায়ে লাগতো, আপনার সাথে আমার একটা সম্পর্ক ছিল, আমার জীবনটা ধন্য ছিল, যদিও আমি একটা মরা খেজুর গাছের খুঁটি। কিন্তু আজকে থেকে আপনি নতুন পিলারে মেম্বারে দাঁড়াইয়া খুতবা দেন, আজকে থেকে তো আমি আর জীবনে আপনার সোহবত পাবো না। নবীজি তার কষ্টটা বুঝতে পারলেন, বললেন বলো তুমি কি চাও? তুমি যদি বলো তোমাকে জিন্দা করে দেব, দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত তোমার হায়াত থাকবে, আর কিয়ামত পর্যন্ত মানুষ আসবে তোমার গাছের ফল খাবে আর তোমাকে স্মরণ করবে। আর যদি এটা না চাও, তাহলে আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে জান্নাতে পাঠায়া দিবে। খেজুর গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি আমাকে জিন্দা করেন আর এই দুনিয়ার মধ্যে যদি আমি জীবিত থাকি, কিয়ামত পর্যন্ত আমার হায়াত থাকবে, কিন্তু আপনি তো আর থাকবেন না।
তার চেয়ে বড় ভালো হবে আপনি আমার জন্য দোয়া করেন, আপনি যেই জান্নাতটায় থাকবেন ওই জান্নাতে যেন আল্লাহ আমারে বানায়া দেয়। খেয়াল করেন ভাইরা আমার, একটা খেজুর গাছের খুঁটি নবীজির সোহবত পাইয়া, নবীজির ভালোবাসায় নিজের জীবন ধন্য করে জান্নাতের শুভ সংবাদ পেয়ে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে একখানা লাঠি ছিল, ওই লাঠিটা ছাড়লে জমিনের মধ্যে সাপ হয়ে যাইত। এই ওয়াজ আপনারা সবাই জানেন, কিন্তু ওই লাঠিটার ঠিকানা হবে, কিতাবের ভিতরে আসছে ওই লাঠিটাও জান্নাতে চলে যাবে। একজন নবীর হাতের লাঠি হওয়ার কারণে একটা লাঠি যদি জান্নাতে যেতে পারে, একটা গাছ খেজুর গাছের একটা খুঁটি যদি জান্নাতে যেতে পারে, একটা কুকুর পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট প্রাণী, যাকে ভিজা কুকুর যদি আমাদের গায়ে লাগে তাহলে পোশাক দিয়ে নামাজ পর্যন্ত হয় না। এত বড় নিকৃষ্ট প্রাণী যার গোশত খাওয়া আমাদের জন্য হারাম, ওই কুকুর যার ঘরের ভিতরে থাকবে রহমতের ফেরেশতা তার ঘরে ঢোকে না। এই কুকুর যদি, একটা কুকুর ওলি আল্লাহদের সাথী হওয়ার কারণে জান্নাত পাইতে পারে, বাবা আপনি আমি যত বড় গুনাহগার হই না কেন, যেই দলের যেই মতের হই না কেন, আল্লাহর ওলিদের সাথে যদি আপনার আমার সম্পর্ক থাকে তাহলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে কি যাবে না? এই জন্য আপনার আমার 2 নম্বর পরামর্শ হবে, নেককার আল্লাহওয়ালা পীর মশায়েখ ওলি আউলিয়া তাদের সোহবত নিতে হবে। 3 নম্বর পরামর্শ হচ্ছে মহব্বত, ভালোবাসা। এই পৃথিবীতে এমন একটা জিনিস, এই পৃথিবীতে মহব্বত নাই, ভালোবাসা নাই এমন কোনো প্রাণী নাই। সমস্ত মাখলুকাতের মধ্যে একটা জিনিস আছে, সেটার নাম কি? মহব্বত, প্রেম, ভালোবাসা। সব প্রাণীদের মধ্যে প্রেম আছে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যখন মায়া, মহব্বত, ভালোবাসা তৈরি করলেন, 100টা ভাগ করে 99 ভাগ নিজের কাছে রাখিয়া দিয়া আর 1 ভাগ মহব্বত তামাম মাখলুকাতের মধ্যে আল্লাহ ভাগ করে দিয়েছে। সমস্ত মাখলুকাতের মধ্যে মহব্বত আছে। তাহলে আপনার আমার মধ্যে মহব্বত আছে না নাই? জোরে বলেন। মহব্বতের আবার অনেকগুলা ক্লাস আছে। স্বামী আর স্ত্রীর মহব্বত আছে না নাই? মা বাবার মহব্বত আছে না? আচ্ছা, মায়ের মহব্বত আর স্ত্রীর মহব্বত কি এক? স্ত্রীর মহব্বত আর ছেলে মেয়ের মহব্বত কি এক? ছেলে মেয়ের মহব্বত, নাতি নাতকুরের মহব্বত কি এক? বন্ধুত্বের দোস্ত, ছাত্র শিক্ষকের মহব্বত, বন্ধুত্বের মহব্বত, এটা কি এক? সব ক্ষেত্রে মহব্বতের ক্লাস আছে। কিন্তু আপনার জীবনের জন্য একটা মহব্বতী মানুষ দরকার। মহব্বতটা হয় স্বার্থের কারণে, খেয়াল রাখবেন। ভালোবাসা স্বার্থের কারণে হয়। স্ত্রীকে আপনি ভালোবাসেন, স্বার্থ আছে। স্ত্রী আপনাকে ভালোবাসে, স্বার্থ আছে। আপনি মাকে ভালোবাসেন, স্বার্থ আছে। মা আপনাকে ভালোবাসে, স্বার্থ আছে। আমি ব্যাখ্যায় যাব না। সবাই পৃথিবীতে স্বার্থের পাগল, স্বার্থ ছাড়া কেউ নেই। আল্লাহকে আপনি ভালোবাসবেন, স্বার্থ আছে না? কথা কয় না? কি স্বার্থ? আল্লাহ যদি খুশি হয়ে যায় তাহলেই আমি জান্নাত পেয়ে যাব। কিন্তু কিছু মানুষ আছে এই পৃথিবীতে আল্লাহরে ভালোবাসে, কোনো স্বার্থ নাই। সুবহানাল্লাহ বলেন। আর নিঃস্বার্থ ভালোবাসা আল্লাহকেই দেওয়া যায়। আর আল্লাহ বান্দাকে ভালোবাসে নিঃস্বার্থভাবে। আপনি কইবেন কেন? কোরআনে তো আল্লাহ বলছে, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন বানাইছি আমার ইবাদতের জন্য। তাহলে আল্লাহ তো স্বার্থে বানাইছে আমাকে না। যদি স্বার্থেই বানাইতো তাহলে বর্তমান পৃথিবীতে মানুষ আছে প্রায় 900 কোটি। কত কোটি? মুসলমান আছে 2 থেকে 250 কোটি। বাকি সব বেদিন। এরা কেউ আল্লাহর ইবাদত করে? 200 কোটি মুসলমান, তাও কি সব আল্লাহর ইবাদত করে? তাহলে কই স্বার্থটা রইল কই আল্লাহর? অর্ধেকও তো থাকবে, তাও তো নাই। কিন্তু এই যে 800-600 কোটি আল্লাহর নাফরমানি করে, হ্যাগো জমিতে ফসল হয় কি হয় না? কথা কয় না? হ্যাগো দেশে সূর্য ওঠে না ওঠে না? রাত দিন হয় কি হয় না? জ্বর বাটা পায় কি পায় না? অক্সিজেন পায় কি পায় না? তাহলে কি স্বার্থটা আছে এই জায়গায়? আছে কোনো স্বার্থ? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে নিঃস্বার্থ ভালোবাসেন। মহব্বত করে ভালোবাসে আল্লাহ মানুষকে বানাইছেন। অতএব আপনার আমার মধ্যে যে প্রেম আর ভালোবাসা আছে, এই মহব্বতটা আল্লাহ কেন্দ্রিক হইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা এই পৃথিবীতে একমাত্র ঈমানদার তারাই আল্লাহকে বড় বেশি ভালোবাসে। কাফের মুশরিক বেঈমানেরা আমার আল্লাহকে ভালোবাসে না। আল্লাহকে ভালোবাসে ঈমানদারেরা। কারা ঈমানদার? কারা? আর কথা বলেন। আমরা এটা কথা বলতে পারেন। ঈমানদার কারা? জোরে বলেন।
আমরা ইমানদার। তাহলে আমরা কারে ভালোবাসবো? জোরে বলেন কাকে? সবচাইতে বেশি ভালোবাসা কাকে দেব? আরো জোরে বলেন কাকে দেব? জীবনের যতটুকু ভালোবাসা আছে সব ভালোবাসাটুকু আল্লাহর জন্য উজাড় করে দিতে হবে। যদি আপনার জীবনটা আল্লাহর জন্য উজাড় করতে পারেন, ভাইরে আমার, ভালোবাসা এমন একটা শক্তি, ভালোবাসা এমন একটা পাওয়ার, ওই ভালোবাসা মানুষকে সব কিছু করাইতে পারে। আপনার পক্ষে 5 ওয়াক্ত নামাজ এখন পড়া সম্ভব না, শয়তানের ওয়াসওয়াসায়, বন্ধুদের তাড়নায়, চাকরির ধোকায়, ব্যবসার তাড়নায় আপনি নামাজ পড়তে পারেন না, বড় অজুহাত। কিন্তু যদি আপনি একটা মেয়ের সাথে প্রেম করেন, ভালোবাসেন, দেখবেন দোকান বন্ধ করিয়া মোটরসাইকেল লইয়া গুড় করিয়া চলে গেছে, কথা কয় না? সে সময় আর অজুহাত নাই। সামান্য একটা নারীর প্রেমে যদি কেউ পড়ে, চাকরি অফিসে প্রতিদিন যায় দেখবেন 10 মিনিট লেট, আবার 10 মিনিট আগে কেমনে বাইরে হবে, অফিসের ফাঁকে ফাঁকে মোবাইল দেয়া, হ্যালো, কথা কয় না? একটা নারীর প্রেমে পড়ে যদি মানুষ পাগলের মতো হয়ে যেতে পারে, বংশে স্ট্যাটাসে মেলে না, তারপরেও তার লিয়ে পলাই চলে গেছে এক দেশ আর এক দেশে, ঘটনা আছে না নাই? কথা কয় না? মা বাবা কত কষ্ট করে ওই সন্তান লালন পালন করে প্রেমের চালনায়। যেই মেয়েটা রাত্রে সন্ধ্যার পর ঘর থেকে বাইরে বেরোইতে ভয় পায়, আমাবস্যা না পূর্ণিমা তারও খবর নাই, রাত 2টার সময় চলে গেছে ঢাকা, কথা কয় না? এরকম ঘটনা আগে হইতো না? কথা কয় না? এখন নাইলে নাই, আগে তো হয়েছে 2-1টা, এখনো আছে। তাইলে কি একটা শক্তি যে যে মেয়েটা মাগরিবের পরে ঘর থেকে বের হইতে সাহস পায় না, সে পূর্ণিমা না অমাবস্যা তারও খবর নাই, রাত 1টার সময় পলাই চলে গেল। কি সাহস তার ভিতরে? কে এনে দিয়েছে? প্রেম। প্রেম হচ্ছে একটা বড় শক্তি। এই প্রেমটা যদি আপনার আল্লাহর জন্য আপনি করতে পারেন, এই ভালোবাসাটা যদি আল্লাহ কেন্দ্রিক আপনি সৃষ্টি করতে পারেন, তাম পৃথিবী একদিক চলে যাবে, আপনাকে কেউ টলকাইতে পারবে না। হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার যুদ্ধের ময়দানে যাবেন, 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন বলতেছেন, খালিদ এই যুদ্ধের সেনাপতি তুমি, কতজন সৈন্য দিলে তুমি এই যুদ্ধে জয় করতে পারবা? খালিদ বিন ওলীদ খাপ থেকে তরবারি বের করে বলে, হুজুর আপনি হুকুম করেন, এই 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে আমি খালিদ বিন ওলীদ একলা যথেষ্ট। সৈন্য কত? 1 লক্ষ, আর আমি একলা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে খালিদ, যুদ্ধের ময়দান তামাশা করার জায়গা না, বলো তোমার কত সৈন্য লাগবে, আমিও তোমার সাথে যাব। হযরত খালিদ বলে, শোনো, একজন ইমানদারের কলিজার মধ্যে আল্লাহর মহব্বত আছে, আর আমি খালিদ ওমর রাদিয়াল্লাহু রাষ্ট্র বানানোর জন্য যাব না, আমার ক্রেডিট বানানোর জন্য যাব না, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমি যুদ্ধের ময়দানে যাব। ওই আল্লাহর কাছে যার জীবন আছে, মরণ আছে, আমি খালিদ বিন ওলীদ চাই ওই আল্লাহর মহব্বতে সেই জায়গায় চলে যাব। আমার যদি সাহায্যের প্রয়োজন হয়, তাহলে দুনিয়ার কোনো সাহায্যের দরকার নাই, আমার আল্লাহ আমার সাহায্যকারী। সুবহানাল্লাহ বলেন। এজন্য মহব্বত রাখতে হবে কার? যারা বলেন কার? হুজুর আসছেন, আমি 2-1 মিনিটে শেষ করতেছি, হুজুর একটু কথা বলবেন। যাই হোক, প্যারে হাজিরিন, তাহলে আমরা আল্লাহকে ভালোবাসবো। বলেন আল্লাহকে ভালোবাসতে চাই? কারা কারা চাই? তো জায়গায় না রে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহকে ভালোবাসবেন না, কাকে ভালোবাসবেন? যাকে আপনি ভালোবাসবেন দুনিয়ায়, সে আপনার সাথে ভালোবাসার বিশ্বাসঘাতকতা করবে। আজও পর্যন্ত আল্লাহ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে নাই। আপনি যদি খোঁজেন এক এক করে প্রত্যেক ভালোবাসার মানুষের নাম ধরে ধরে আপনি খুঁজবেন, কোনো না কোনো জায়গায় স্বার্থের কারণে আপনার একটা না একটা আঘাত দিয়েছে। কিন্তু একমাত্র আল্লাহ যিনি আপনাকে মায়া করে তৈরি করেছেন, আজও পর্যন্ত তিনি আপনাকে কোনো জায়গায় বিপদে ফালান নাই। যদিও নামাজে আজান হইলে আপনি নামাজ থেকে অন্যদিকে চলে গেছেন, তারপরেও আপনার বিপদে সাহায্য করছেন কে? আপনার হায়াত দিয়ে এখন পর্যন্ত সে বাঁচিয়ে রাখছে। আপনি কত অপকর্ম করছেন সমাজে কেউ জানে না, যদি সমাজে ফ্লাশ হয়ে যাইতো আপনার ইজ্জত থাকতো না। আজও পর্যন্ত আল্লাহ তাআলা সেগুলো প্রকাশ করেন নাই, সব গোপন রাখছেন কে? তাহলে আপনাকে আল্লাহ ভালোবাসেন কি বাসেন না? তাহলে আপনি আল্লাহকে ভালোবাসবেন কতক্ষণ? জীবনে যা কিছু করবো কার জন্য? 1 নম্বর, জীবনে যা কিছু করবো সব কার জন্য? এইটার নাম লিল্লাহিয়াত। 2 নম্বর, সোহবত। হক্কানি পীর মাশায়েখ উলিয়া উলিয়া যারা আছেন, কায়েস শাহ হুজুর
চলে গেছেন, বর্তমান সারসিনা হযরত পীর সাহেব হুজুর কিবলা আছেন, তাকে আমরা মহব্বত করব। কি রাজি আছি সবাই? কথা বলেন। পীর মাশায়েখ ওলি আল্লাহদের সাথে সম্পর্ক রাখতে চাই তো? 2 নম্বর। 3 নম্বর, এটা রাখবে কেন? নাহলে নিত্য নতুন ওয়াজ আমাদের কানে আসবে। আচ্ছা বলেন তো আপনারা এখানে যারা আছেন, শশীনাথ থেকে ওই মরহুম হুজুরের যুগ থেকে আজ পর্যন্ত কোনো মাসালা বা কোনো ওয়াজ এমন কি আপনারা বলতে পারবেন যে মরহুম হুজুরে কই গেছে এইটা এর পোলা ইয়ে কইছে আরেকটা? এরকম প্রমাণ পারলে একজন দেখান। পারবেন না। এই জন্য আমরা সারসিনা দরবারের দাওয়াত দেই। এখানে যত ওলামা কেরাম আছে সব আমরা সারসিনার আলহামদুলিল্লাহ করেন। 3 নম্বর কাজ হচ্ছে মহব্বত। ভালোবাসবো কাকে? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। কাকে? তাহলে একটা প্রমাণ দিতে হইবে। আল্লাহকে যদি আপনি ভালোবাসতে চান তাহলে একটা প্রমাণ আছে। ভালোবাসার একটা প্রমাণ আছে না নাই? আছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে নবী বলেছেন আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে যদি ভালোবাসতে হয় তাহলে নবীর অনুসরণ করতে হবে। কার? জোরে বলেন, আরো জোরে। তাহলে সুন্নাত তরিকা অনুযায়ী আমল করতে হবে। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, যদি আপনি আল্লাহকে ভালোবাসে নবীর ইত্তেবা করতে পারেন, নবীর সুন্নাত তরিকা অনুযায়ী চলতে পারেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ আপনার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আপনার জীবনে যত গুনাহ থাক, নবীর অনুসরণ যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক আপনার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহু গফুর রহিম, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং অতিশয় দয়ালু। কাজে আমরা আল্লাহকে ভালোবাসবো, নবীর সুন্নাত তরিকা অনুযায়ী চলবো। নবীর সুন্নাত আমাকে শিখাইতে হইলে আমার একজন উস্তাদ লাগবে। আপনি কি বুখারী শরীফ পড়তে পারেন? পারেন না। আপনি কি কোরআনের তাফসীর জানেন? জানেন না। বড় জোর আপনি বাংলা অনুবাদ একটা কোরআন শরীফ আপনি কিনে পড়তে পারবেন, কিন্তু এই কোরআন শরীফ তো আপনি সব বুঝবেন না। বোঝার জন্য আপনার একজন উস্তাদ লাগবে। আর সেইটাই হলো সোহবাত, যেটা আমি 2 নম্বরে বলেছি। হক্কানি আউলিয়া কেরাম কোরআন এবং হাদিস অনুযায়ী যে সমস্ত পীর মাশায়েখ আমাদেরকে দ্বীনের তালিম দেয়, তাদের পথে, তাদের মতে, তাদের নীতি, তাদের আদর্শ, এই অনুযায়ী আমাদেরকে চলতে হবে। সুন্নাত তরিকা অনুযায়ী সারসিনা দরবার শরীফ ইনশাআল্লাহ আমরা গর্বের সাথে বলতে পারি যে 100% সুন্নাতের উপরে প্রতিষ্ঠিত যদি কোনো দরবার বাংলার জমিনে থাকে সেটা সারসিনা দরবার। নারায়ে তাকবীর। আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম। এই অগ্রাণের মাহফিল সামনে আসছে, আপনারা সেই মাহফিলে যাবেন কি? ইনশাআল্লাহ যাবেন তো সবাই? সবাই যাবেন তো? কারা কারা যাবেন নিয়ত করেন। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। অনেকে আজ জায়গায় অনেকে জায়গায় না। ভাই যাওয়ার একটা নিয়ত করেন। আপনারা যাওয়ার তৌফিক দেবে কে? আমি অনেক নিয়ত করছি কিন্তু যাইতে পারি না, দেন আল্লাহ তৌফিক। কিন্তু অনেকে আছে নিয়ত ছিল কিন্তু যাওয়ার কোনো প্রস্তুতি নাই, সেইভাবে টার্গেট নাই, কিন্তু আল্লাহ কায়দা কায়দা নিয়ে গেছে। এরকম হইতে পারে না? এই জন্য আমরা একটু সবাই নিয়ত করি যে আমরা একবার সারসিনা মাহফিলে যাব। তবে ফু আনতে, পানি পরা আনতে সেটা আপনি আনবেন। কেউ আছে ব্যাট কিনতে যায়, কেউ জাহিজাল কিনতে যায়, কেউ ঘন্টারাসারি কিনতে যায়। আমার দেশে এই বিভিন্ন এইগুলো আছে, ওইগুলো না। আমরা আল্লাহকে পাওয়ার জন্য যাব। বলেন কাকে পাওয়ার জন্য? আল্লাহর ওলি হওয়ার জন্য। ওই দরবারে যদি কায়েস সাহেবের মতো ওলি হইতে পারে, চৈতার বিশ্বের মতো ওলি হইতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমরা একজন ওলি হইয়া আল্লাহর পেয়ারা বান্দা হইয়া কবরে যাওয়ার জন্য শশীনা মাহফিলে যাবো। কে কে নিয়ত করবে? নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।